তোমরা এখানে ভাত খাচ্ছ কেন? আজকে আমাদের এখানে লাঞ্চ। কেন এটা কেন কি কি এই যে সকাল থেকে কাজ করতেছি তো খাবো না। ও সারি নিয়ে বসছো কেন? কামলা নিয়ে বসছি। আরে এই সারুকলা কলে কি সারি নিয়ে বসে? হ্যাঁ স্যার। হ্যাঁ? এই টাট। কখন আসছো? আসছি সেই 10টায়। আর এখন বাজে কত? এই টাইম দেখো। কয়টা বাজে গো? 3:20 3:20 বাজে। 3:20 কয়টা পর্যন্ত থাকবা? হ্যাঁ? বন্ধুরা দেখুন সকাল থেকে এখন অবধি পর্যন্ত কাজ করছে, সাথে আমরা খাদ্য খাবার সব চলে আসছে বাসা থেকে। এখন সবাই মিলে আমরা খাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সামনের মাসে 29 তারিখ পরীক্ষা, তার জন্য একটা ক্লাস খুলনা একাডেমির সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ক্লাস বন্ধ থাকে, মানে ছোটদের। তাই আমরা সকাল সন্ধ্যা পর্যন্ত এখন থেকে সোম এবং মঙ্গল এই দুদিন ক্লাস করব, যাতে করে আমাদের যে ঘাটতিটা রয়েছে, যে সমস্যাটা যার যতটুকু রয়েছে, সে সমস্যাটা যাতে করে সমস্যা সমাধান হয়। এই আমাদের সম্পার একটু ভিডিও ধরো। দিজিয়ে কই যে আপনার মুখমণ্ডল কেন দেখাই দর্শককে। সম্পার কোটাটা দেখো মানে এই যে দেখেন সম্পামুনি, এই দেখেন ওনার খাবার। এই সম্পা, এই তোমার তোমার ভাগের দাম, এটা তোমার ভাগের সম্পা। ঠিক আছে? শুরু করো সম্পা। ওই দেখেন বলেন সম্পা ছোট হইলে কি হবে, ওর খাবারটা দেখেন কত বড় বাক্সে করে খাবার নিয়ে আসছে। দর্শককে দেখাও কি নিয়ে আসছে। এবার বলবে। হ্যাঁ, উদ্বোধন হবে। সম্পা কি নিয়ে আসছো? কাঁচকলা আর কি মাছ। বাহ, সুন্দর মাছ তো এই আছে। আর ওইটা হচ্ছে তরকারিটা কেমন আছে? আমি তো এই থানকুনি পাতাটা খুব ফেভারিট একটা খাবার। থানকুনি পাতা যদি শিং মাছ দিয়ে রান্না করে খুব ভালো লাগে। হ্যাঁ, আর থানকুনি পাতা দিয়ে যে কোনো কিছু রান্না করলে আমি খুব খুব আর আমার কাছে একটা টেস্টি খাবার। থানকুনি পাতা হালকা হালকা একটু যে একটু অন্যরকম একটা ফ্লেভার, এটা আমার খুবই ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকার আমি মনে করি। তাই থানকুনি পাতা আমি বাজারে সপ্তাহের মধ্যে একদিন আমি আমার বাজারে মেনুতে অবশ্যই থাকে। আমিও খাই। আচ্ছা, এই কেমন লাগছে? ভালো। কি ভালো লাগছে? সকাল থেকে কষ্ট করে ভালো লাগছে? একটু বলো, ওদিকে বলো। হ্যাঁ, ভালো লাগতেছে। ভিডিও কি উঠতেছে তো সুন্দরভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সকাল থেকে তো জীবন যুদ্ধ করছেন না? কয়টা ছবি আঁকছেন? 9টা। 9টা ছবি, কিন্তু ওর ভিতরে ফিগার অনেক ছিল। ফিগার অনেকগুলো ছিল। আচ্ছা, 9টা ছবি এমনি আলাদা করে 9টা পেজ দিয়ে ছবি আঁকা হয়ে গেছে। ও সুন্দর। এই যে কৃষকদের মতো পুরো আটু টাটু ভাঙিয়ে সেইভাবে বসে পড়ছে সম্পামুনি। আর এই যে আমাদের মা আজকে অসুস্থ, এই জন্য মা নীরব। স্যার আপনারা সবাই খাচ্ছেন আর আমি খাবো না, আমার ফোন ধরাই দিছে। দেন আমি ধরি। আমরা আমাদের খুলনা একাডেমি থেকে বরাবর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রেজাল্ট খুব ভালো থাকে। আমরা ফার্স্ট সেকেন্ড সেরা 10-এর মধ্যে প্রত্যেকটা বছরই বিশ্ববিদ্যালয় অবস্থান থাকে। আমরা বারবার খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছি। আমাদের 2021 সালে আমাদের প্রতিষ্ঠান থেকে জাহাঙ্গীরনগরও প্রথম স্থান অধিকার করেছে। আমাদের এভাবেই আমরা পরিশ্রম করে আমরা শিক্ষার্থীদের তৈরি করি, যে সকাল সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে শুরু করে শেষ হওয়ার কোনো টাইম থাকে না, যে এই কয়টা ছুটি হবে তার কোনো থাকে না। দেখুন রুমের ভিতরে শুধু ছবি আর ছবি, সব অগোছালোভাবে যেখানে যেভাবে রয়েছে। আবার সাথে সাথে এই যে তাদেরকে একটু মোটামুটি দুপুরে হালকা পাতলা কিছু আমরা খেয়ে আবারই শুরু করব। তো আপনারা সবাই শুভকামনা করবেন। আমরা যে উদ্দেশ্য
উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তাই আমরা জীবনের সাথে আসল সংগ্রাম করে প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করছি। আমাদের নতুন হয়েছে সবার পরে আসছে আমাদের মাঝে ফাল্গুনী। ফাল্গুনির কাছে আমরা শুনবো ফাল্গুনির কেমন লাগছে। ফাল্গুনি, না আপনার এই যে আমাদের যে পরিবেশ, আপনি প্রথমে কি অ্যাডমিশনের জন্য কিসের উপর প্রিপারেশন ছিল? প্রথমে নার্সিং এর জন্য ছিল। নার্সিং এর জন্য, সেখান থেকে হঠাৎ করে চারুকলায় কেন চিন্তা ভাবনা চলে আসলো? এটা আমার ছোট থেকে ইচ্ছা। তারপরে আমি অনেক খুঁজছি চারুকলা কোচিং, কিন্তু কোথাও পাইনি। তারপরে অবশেষে অনেকদিন পরে খুঁজে পাইছি। আপনার এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আপনার যাদের সাথে ক্লাস করেন তারা আপনার সাথে সুন্দরভাবে ব্যবহার করে কিনা? হ্যাঁ তারা কি আন্তরিক আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, আছে। বেশি না অল্প? অনেক বেশি। মানে নিজে না খাইয়ে খাওয়াইয়াও দেয়, তাই না? হ্যাঁ। ওরে বাবা। তাই এবারে মা মেয়ে একসাথে কোচিং করে, সেগুলো আপনার ভালো লাগে না? অবশ্যই। ও সুন্দর। মা মেয়ে মানে একটি অভিনয় করেছিল মাঝে মাতৃভাষার উপরে, সেখানে মা এবং মেয়ে সেজেছিল। আমাদের একজন মায়ের অভিনয় ছিল, আমাদের চিতিকণা একটু তাকান। চিতিকণা আমাদের মায়ের অভিনয় পাঠ করছিল, আর আমাদের জয়ার মূলত মামনি অভিনয় ওখানে করেছিল, আর শম্পার মাসিমণি মানে বান্ধবীর মা। মাছ তো আমার কাছে এখানে আছে, তুমি খাও যেটা খুশি। আচ্ছা, যে কোনো একটা খাও, সমস্যা না। তো আমরা সেই থেকে মোটামুটি তারা একটু ক্লাসের মাঝে যে সময় বোরিং ফিল করে বা যখন ক্লান্তি চলে আসে, আসলে আমরা দীর্ঘ সময় ক্লাসটা করি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আমাদের শিক্ষার্থীরা সবসময় সফলতা অর্জন করে। এখানে দেখুন অসংখ্য ছবির কাজ জমা পড়ে গেছে। তো এই কাজগুলো সবই আজকের করা, এবং দেখুন সব জায়গায় ছবি বোর্ড বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। সব কাজগুলো এখানে সব সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং আবার খেয়েই আবার দেখা যায় 5 মিনিট ব্রেকের পরে আবার কাজ শুরু হবে। আমাদের 7টা 8টা পর্যন্ত আমাদের ক্লাস চলবে। তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের জন্য শুভকামনা করুন। আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়, এমনটা প্রত্যাশা করে এই ভিডিওটা এখানে শেষ করব। আবারও শম্পার একটু মুখ থেকে কিছু আমরা শুনে, শম্পা কিছু বলবেন? হ্যাঁ বলবো, বলতেছি আমরা এখন খাচ্ছি, খাওয়া শেষে আমরা আবারও 5 মিনিট একটু রেস্ট নিয়ে আবার পড়াশোনার দিকে আগাই দেবো। আর সর্বোপরি কথা হচ্ছে, আমাদের ভিডিওটা যারা দেখতেছে অবশ্যই সেখানে আমাদের বড় দাদা দিদিরা আছে, আমাদের স্যার ম্যাডাম দেখবে, হয়তো আমরা চিনি না। তো আশা করব তারা আমাদের জন্য ভালো কামনা করবে, আমাদের আশীর্বাদ করবে, জানি আমরা ও তাদের মতো ওই পর্যায়ে পৌঁছাইতে পারি আমাদের সৎ চেষ্টা দিয়ে। এটাই আর কিছু। সুন্দর, অনেক সুন্দর। আমরা এদিকে জয়ার কাছ থেকে একটু শুনে আসি। জয়া, কালকে তো ছিলেন না, কালকেও আমরা এরকমই দুপুরটাকে সুন্দর করে সবাই খেয়ে নিয়েছিলাম। আপনি আমাদের মিস করছেন কিনা? হ্যাঁ স্যার, অনেক মিস করছি, এই কারণে আজকে অসুস্থ থাকার সঙ্গেও চলে আসছি। কালকে ভিডিওর সর্বশেষ আপনাকে নিয়ে কথা হয়েছিল, শুনছিলেন? তখন আপনার কাছে ওটা কেমন লাগছিল? ভালো লাগছিল। কেন? যে আমাকে আমি না থাকলে আমার কথা স্মরণ করা হচ্ছে। বাট আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে, গডের কাছে আমরা প্রার্থনা করছি। হ্যাঁ, এই জন্যই তো আজকেও চলে আসতে পারছি। সুস্থ হয়ে গেছে? ও সুন্দর, একদিনে সুস্থ, তাই না? তাহলে আমাদের ডাক, আমাদের প্রার্থনা ভগবান শুনছে, ভগবান অবশ্যই গ্রহণ করছে প্রার্থনা। আপনাদের সাথে সাথে নিশ্চয়ই দর্শকরা আমার জন্য প্রার্থনা করছে, এই জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর যারা চারুকলায় মূলত পড়ে, তারা প্রচুর পরিমাণে পরিশ্রমী হয়, পরিশ্রম করতে পারে, কারণ তাদের নিত্য নতুন চিন্তা ভাবনা, তাদের একটা ছবি করতে গিয়ে যে চিন্তা ভাবনা করতে হয় বা ডিফেন্ট পরিকল্পনার মধ্য দিয়ে তারা দিন অতিবাহিত করে। তো আপনারা সবাই শুভকামনা করবেন। আর দেখি আমাদের আজকে স্মৃতিকণা একটু অসুস্থ আছে, একটু ঠান্ডা লেগেছে, তার জন্য সে সুন্দরভাবে এখানে করতে পারছে না। স্মৃতিকণার জন্য অবশ্যই প্রার্থনা করবেন একদিন, এই জন্য স্মৃতিকণা। প্রার্থনা লাগবে না। হ্যাঁ,
সুস্থ হয়ে যাবে। আচ্ছা সিদ্দিকন্যা, তুমি কিছু বলো। বলো কি বলবো? তোমার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই, বলো। আমরা এই যে সকাল থেকে কষ্ট করতেছি ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, আমরা যেন ভালো কিছু মানে চান্সটা পাই। মানে আপনার কি কাজের প্রতি সৎসাহস বাড়তেছে আস্তে আস্তে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা সুন্দর। আমরা সর্বোপরি আমাদের যে শেষে যে ফাগুন এলো, ফাগুনের মুখ থেকেই আমরা কিছু বসন্ত আমাদের তার মুখ থেকে আমরা কিছু শুনি, ভিডিওটা এখানে শেষ করব। হ্যাঁ, আপনি কিছু বলেন দর্শকদের জন্য। দর্শকদের নিমন্ত্রণ করেন। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখতেছে আমাদের বড় ভাই বোনরা, তাদের কাছে আমার মানে এটাই প্রার্থনা যে তারা যেন আমাদের আশীর্বাদ করে, আমরা যেন তাদের মতো এরকম বড় হতে পারি। আর এই যে চান্স পাওয়ার পরে খুলনা একাডেমিতে আমরা যেন তাড়াতাড়ি ভুলে যেতে পারি, তাই না? এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে বলো। আমরা জানি এই চান্স পাবো, চান্স পাওয়ার পর দিন সারা সব জায়গা থেকে ব্লক করে দেবো, খুলনা আর্ট একাডেমি বলে কোনো কিছু থাকবে না আমাদের কাছে। গুড, এই তো সুন্দর, ধন্যবাদ সম্পা, ধন্যবাদ, সুন্দর, অনেক অনেক ভালো লাগছে সম্পা, খুব ভালো লাগছে, তুই একদম মনের কথাটা বলছিস, খুব ভালো লাগছে। যাই হোক, আমরা এরকম মজা করি, আমরা ক্লাসকে সুন্দরভাবে ভিডিও ধারণ করে রাখি, আর সবাই ভালো থাকবেন এমনটা প্রত্যাশা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। সারাদিন কাজ করে আমাদের এনার্জি আরো বাড়িছে। না ভাত পেয়েছেন না, এখন তো এনার্জি বাড়ার কথাই। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে।